নাউন ইংলিশ সাবজেক্টের নাউন টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নাউন টপিক থেকেই বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে প্রচুর প্রশ্ন করা হয়। তো আজকে নাউন বিষয়ক আমরা কিছু নাউন নাউন নিয়ে আলোচনা করব। নাউন হচ্ছে 5 প্রকার। নাউন 5 প্রকার। এগুলো হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। প্রপার নাউন দিয়ে সাধারণত বোঝায় নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম। প্রপার নাউন দিয়ে কি বোঝায়? নির্দিষ্টভাবে, মানে একদম নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বোঝাবে বা কোনো বস্তু বা কোনো স্থানের নাম। যেমন ঢাকা, রোম, আফ্রিকা, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট স্থানের নাম। তাই এটা কি প্রপার নাউন। কমন নাউন হচ্ছে এক জাতীয় নাম। এটা শর্টকাটে লিখছি যাতে আপনারা বুঝতে পারেন। এক জাতীয় নাম বলতে বোঝায় যে ম্যান, বয়, গার্ল, বুক আলাদা আলাদা। এখানে কিন্তু ম্যানের বদলি এখানে ম্যান দিয়ে শুধু বয় দিয়ে শুধু ছেলের সমাজকে বোঝায় এবং গার্ল দিয়ে শুধু মেয়েদের সমাজকে বোঝায়। তাই এগুলো হচ্ছে যেগুলো এক জাতীয় নাম বোঝাবে সেগুলো হচ্ছে কমন নাউন। এবং কালেকটিভ নাউন হচ্ছে সমজাতীয় নাম, অর্থাৎ পিপল, ক্রাউড, লাইব্রেরি। যেমন এখানে কিন্তু এটা যদি ম্যান এবং ওমেন সেটা কিন্তু কমন নাউন, আর যখন বলবে পিপল তখন সেটা হয়ে যাবে কালেকটিভ নাউন। তারপরে ক্রাউড, এগুলোও কালেকটিভ নাউন। এই যে বুক, পেন, পেন্সিল, এগুলো কিন্তু কমন নাউন। আর লাইব্রেরি যেটা হচ্ছে কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেগুলো গণনা করা যায় না। ম্যাটেরিয়াল নাউন কি? যেগুলো গণনা করা যায় না। যেমন রাইস, অর্থাৎ চাল, সুগার, মিল্ক, এগুলো কি হাতে ধরে গোনা সম্ভব? যেগুলো গোনা সম্ভব নয় সেগুলো হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক, সংখ্যাবাচক নাম। কারো দোষ, গুণ, পরিস্থিতি যেটা দিয়ে নির্দেশ করবো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হনেস্টি, সততা, বিউটিফুল, সুন্দর, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কমন এবং কালেকটিভ নাউন নিয়ে অনেকের মাঝেই প্যাচ লাগে যে কোনটা কমন আর কোনটা কালেকটিভ। তার জন্য সহজভাবে এই উদাহরণগুলো দেখলেই হয়। যেমন এই যে কমন নাউন কোনগুলো হতে পারে, যেমন এই যে বুক, পেন, প্লেয়ার, তারপরে শিপ, ঠিক আছে, শেপ মানে ঘোড়া, শিপ মানে শেপ, এগুলো হচ্ছে কমন নাউন। আর কালেকটিভ নাউন হবে যেগুলো, এগুলো হচ্ছে যে বুক, পেন কোথায় থাকে? লাইব্রেরিতে থাকে। তারপর প্লেয়াররা কোথায় খেলে? টিমে খেলে। ফ্লক দিয়ে এদের দলগত কিছু বোঝাচ্ছে, এই ভেড়ার দল, ফ্লক দিয়ে হচ্ছে ভেড়ার দল। অর্থাৎ বুক এবং পেন এগুলো যদি আলাদাভাবে লেখা থাকে তাহলে সেটা কিন্তু কমন নাউন। আর যদি লাইব্রেরি বলে তাহলে সেটা কালেকটিভ নাউন। অর্থাৎ এক জাতীয় নাম যেগুলা, যেগুলা এক জাতীয় আলাদা আলাদা নাম, যেটা শুধু একটা বিষয়কে নির্দেশ করবে, যেমন ম্যান, ওমেন, সেগুলো হচ্ছে কমন নাউন। আর যদি বলে ক্রাউড, পিপল, সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক সেম একইভাবে যে বুক এবং পেন এগুলো কিন্তু এক জাতীয় নাম, ঠিক আছে, তাহলে সেগুলো কি হবে? কমন নাউন হবে। আর যদি বলে লাইব্রেরি, কারণ লাইব্রেরিতে অনেক কিছু থাকে, বুক থাকে, পেন থাকে, পেন্সিল থাকে, শার্পনার থাকে, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, এই উদাহরণগুলো দিয়ে মনে রাখলে এই কালেকটিভ আর কমন নাউনের যে প্যাচটা আছে সেই প্যাচটা লাগে না। আসুন এবার কয়েকটি নাউনের ব্যতিক্রম কিছু নিয়ম শিখি। অর্থাৎ যেগুলো মনে হতে পারে যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু সেটা আসলে কি কমন নাউন। এই কয়েকটি ব্যতিক্রম নিয়ম আছে, এই কয়েকটি নিয়ম শিখলেই নাউন টপিকটা ক্লিয়ার হয়ে যায়। যেমন হি ইজ এ জাস্টিস অফ দ্য সিএমএম। হি ইজ এ জাস্টিস অফ দ্য সিএমএম, এখানে জাস্টিস সম্পর্কে জিজ্ঞেস করছে যে জাস্টিস কোন পার্টস অফ স্পিচ, এরকম প্রশ্ন আছে। জাস্টিস কোন পার্টস অফ স্পিচ? জাস্টিস কিন্তু এটা এই অ্যাবস্ট্রাক্ট, যেহেতু একটা গুণবাচক কিছু বোঝায়, তো সেটা কি? এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নয়। কিন্তু তার পূর্বে এই যে একটা আর্টিকেল আছে, হি ইজ এ, এই যদি আর্টিকেল থাকে তখন সেটা কি হয়? তখন সেটা হয় কমন নাউন। হচ্ছে অ্যাবস্ট্রাক্টের পূর্বে, যদি নিয়মটা আমি বাংলা লিখে দিয়েছি যে অ্যাবস্ট্রাক্টের পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলে সেটি কমন নাউন হয়। কি হবে? কমন নাউন। যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে, পূর্বে অবশ্যই পূর্বে হতে হবে, পরে না, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলে সেটি হবে কমন নাউন। এইভাবে উদাহরণগুলো থেকে যেমন হি ইজ এ জাস্টিস, জাস্টিস কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড কিন্তু তার পূর্বে একটা নাউন এই আর্টিকেল আছে, তাই সেটা কি কমন নাউন। তারপর নিয়ম 2, দ্য রাইজ অফ গাজীপুর ইজ ফাইন। রাইস কি? রাইস আমরা কি গণনা করতে পারি? তার মানে এটা কি ম্যাটেরিয়াল নাউন না? রাইস কিন্তু এটা ম্যাটেরিয়াল নাউন, আমরা আগে উদাহরণে দেখেছি।
কিন্তু তার পূর্বেও কি আছে, আর্টিকেল আছে, যে দা। আর্টিকেল থাকাতে এই রাইসটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। রাইসটা কি হয়, কমন নাউন। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি দা থাকে, এখানে তো দা থাকে, তাহলে সেটি হবে কমন নাউন। উপরের নিয়মটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলে সেটি কমন নাউন হবে, এবং ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি দা থাকে তাহলে ঠিক একইভাবে সেটিও কি হবে, কমন নাউন হবে। আরো একটি নিয়ম, যে দেয়ার আর 5 ক্লাসেস ইন আওয়ার স্কুল। এখানে ক্লাসেস কি, এটা সমষ্টিগত না, তাহলে সেটা কিন্তু কালেকটিভ হওয়ার কথা। কিন্তু কালেকটিভ নাউনের সাথে ক্লাস কিন্তু একটা কালেকটিভ শব্দ। হ্যাঁ, তাহলে তার পূর্বে যদি এস বা ইএস থাকে, অর্থাৎ কালেকটিভ নাউনের পূর্বে যদি এস বা ইএস থাকে, তবে সেটি কি হয়, সেটি কমন নাউন হয়। কালেকটিভ নাউনের পূর্বে যদি এস বা এস থাকে তবে সেটি কি হয়, কমন নাউন হয়। কালেকটিভ নাউনের পূর্বে যদি এস বা এস থাকে, সাথে আর কি, সরি, পূর্বে বলতেছি বারবার। অর্থাৎ দেয়ার 5 ক্লাসেস, অর্থাৎ ক্লাস কিন্তু কালেকটিভ একটা নাউন, তার সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে সেটা হবে কমন নাউন। যেমন দেয়ার আর 5 ক্লাস ইন আওয়ার স্কুল, তাহলে সেটা কি হতো, কালেকটিভ নাউন হতো। যেহেতু শেষে কি আছে, এস বা ইএস যুক্ত আছে, তাই সেটি কিসে রূপান্তরিত হয়েছে, কমন নাউন। আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, এবং এই ভিডিওটি ভালোভাবে দেখলে আশা করি নাউন টপিকটা ক্লিয়ার হবে। এবং আপনাদের অবশ্যই বলবো যে মাস্টার ইংলিশ যে মাস্টার বইটা আছে জাহাঙ্গীর স্যারের, এই বইটা থেকে কিছু প্রশ্ন সলভ করলে, অর্থাৎ নাউনের উপর বিগত বছরে যত চাকরির পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আছে, সেগুলোর বিশাল এক ভান্ডার দেওয়া থাকে এই মাস্টার বই। মাস্টার বই থেকে প্রশ্নগুলো সলভ করলে আশা করি নাউন টপিকটা শতভাগ ক্লিয়ার হবে। আসসালামু আলাইকুম।